তো আমরা এখানে দেখো যে এটা সিম্পল একটা ওয়েবসাইট ওপেন করছি। হ্যাঁ, এখন ওপেন করার পরে আমরা আগে দেখবো যে কোন জিনিসটাকে কি বলে। এখানে এই অংশটাকে কি বলে, এই অংশটাকে কি বলে, এই অংশটাকে কি বলে। এখানে স্লাইডার ছিল নাকি? তো নেট কানেকশন না থাকার পরে মানে হ্যাঁ পারপাসফুল ইয়েস। হ্যাঁ, তো তারপর এই অংশটারে কি বলে আর এই অংশটারে কি বলে। তো প্রথমে আমরা যদি যাই আহ, হ্যাঁ সবই রেকর্ড হচ্ছে। এই সিম্পল যে ওয়েবসাইটটা ওপেন করছি, তো এই যে জিনিসটা, এই যে টোটাল এখান থেকে এই পর্যন্ত এই জিনিসটা কি বলে, হিডার বলে। ঠিক আছে, বুঝতে না পারলে বারবার জিজ্ঞেস করতে হবে, বারবার বোঝাবো হবে। তো এখানে যে এই জিনিসটা প্রথমে হিডার বলে, তো হিডারের ভিতরে দেখো কি কি দিয়েছে। এইটাকে কি বলে, লোগো বলে। আবার এই সাইডে এই বিষয়টা কি বলে, লোগো টাইটেল। আবার এই পাশে যে জিনিসটাগুলো দেওয়া রয়েছে এগুলো হচ্ছে সোশ্যাল লিঙ্ক। সাপোজ মনে করো এটা হচ্ছে কোম্পানি ওয়েবসাইট এবং কোম্পানি ওয়েবসাইটের সঙ্গে সোশ্যাল মিডিয়ার লিঙ্কও থাকতে পারে, সেগুলো সেই ওয়েবসাইটের সঙ্গে সেই লিঙ্কগুলো দিয়ে দিয়েছে। ঠিক আছে। দ্বিতীয়ত তৃতীয়ত কি আছে এখানে, যে মেনু বার দেওয়া আছে। ঠিক আছে, তো এটার ভিতর কি থাকলো, লোগো থাকলো, সোশ্যাল মিডিয়া থাকলো, আর থাকলো মেনু বার। তো এই হিডার গুলো বিভিন্ন স্টাইল হতে পারে, যে যার মতো ইউনিক স্টাইল করে পারে সৌন্দর্য বাড়ানোর জন্য। এবার এরপরে কি থাকে, তোমার হচ্ছে স্লাইডার এরিয়া। ঠিক আছে, স্লাইডার এরিয়া থাকে, আরো আরো অনেক কিছু থাকে, আমরা তখন থেকে শুরু দেখবো। ঠিক আছে, তো প্রথমে স্লাইডার আসছে, স্লাইডার এটা তো ভেঙে গেছে যে কারণে, নেটের কারণে ভেঙে গেছে, সবগুলো থাকে। ঠিক আছে, হ্যাঁ। এরপরে থাকে আছে বডি, ওয়েবসাইটের বডি। এই যে বডির ভিতরে যেগুলো আছে এগুলো টোটালি কিন্তু আমরা বডির ভিতরে ডিজাইন করবো, কিন্তু জাস্ট আমি সেকশন সেকশন ভাগ ডিজাইন মানে ভাগ ভাগ করে বলতেছি। তো এইগুলো কি বল, টোটাল বডি। তো বডির ভিতরে কি কি আছে দেখো, এই সাইডে আছে মেইন কন্টেন্ট, মানে এই যে সাইডটা আছে এটা হচ্ছে মেইন কন্টেন্ট, আর এটাকে হচ্ছে বলা হয় সাইড বার। এইভাবে সাইড বার এটা আছে কোন সাইডে, ডান সাইডে। এটা বাম সাইডেও থাকতে পারে, ডান সাইডেও থাকতে পারে। তো সে দেশে যে আমার একটা বাম সাইডে সাইড বার থাকবে। ঠিক আছে, এবার নিচে কি আছে, ফুটার। এখানে কি আছে, ফুটার। ফুটারের ভিতর কি কি থাকে, যে এটা কারা তৈরি করছে, কোন কোম্পানির ওয়েবসাইট, এখানে টোটাল কারা ডিজাইন করছে তার নাম বিস্তারিত বলা থাকে। এবং কিছু তাদের আবার প্রাইভেসি লিঙ্ক আপ করা থাকে, প্রাইভেসি হোম। তো এটা হচ্ছে মেইন ফুটার বলা হয়। তো ফুটারের উপরে আটটা জিনিস থাকে, সেটা হচ্ছে ফুটার উইজেট, যেটা আমরা পরবর্তী ধাপে ডিজাইন করা শিখবো, ফুটার উইজেটটা কিভাবে ডিজাইন করে। তো ফুটার ডিজাইন, ফুটার বিভিন্ন রকম ডিজাইন হতে পারে। এই যে ওয়েবসাইটটা এইরকম দেখতে হচ্ছে তার মানে এই না যে এই ডিজাইনটা এরকম করতে হবে। ঠিক আছে, একটা ওয়েবসাইট এক ধরনের ডিজাইন। ক্লিয়ার? তো আমরা দেখবো যে এই ওয়েবসাইট গুলা কিভাবে করা হয়। আমরা যদি কন্ট্রোল ইউ চাপ দেই, দেখতে পাচ্ছি অনেক সোর্স কোড। তো এই সোর্স কোড গুলো আমরা নিজে হাতে গুলো লিখবো। ঠিক আছে, লিখে লিখে তৈরি করবো। এদিকে মাথা খারাপ করার কোনো দরকার নেই, কারণ দেখলেই মাথা খারাপ হবে যে কিভাবে লিখেছ কিভাবে করেছ। কিন্তু যখন আমরা লিখতে যাবো তখন দেখবো ইজি। ঠিক আছে, তো আমরা ওইগুলোই লিখবো, আর এরকম একটা ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করবো একেবারে জিরো থেকে। তো ওকে, তো ওয়েবসাইট তৈরি করার আগে প্রথমে যে কাজটা হবে, আচ্ছা প্রথম কথা হচ্ছে কম্পিউটার বোঝে কি করে যে আমার এটা ভিডিও ফাইল, ভিডিও প্লেয়ার ওপেন করতে হবে, এটা আমার এমপি3, আমার এমপি3 ভার্সন ওপেন করতে হবে, এটা আমার ওয়েব, একটা ওয়েব ফাইল, ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে, একটা ছবি ফাইল ওপেন করতে হবে। এগুলো বোঝে কি করে, এক্সটেনশন দিয়ে বোঝে। এক্সটেনশনটা কোথায়, এই যে দেখতে পাচ্ছ .mp4 মাই ভিডিওস। তুমি যদি এর উপরের থেকে যদি তুমি নাম চেঞ্জ করো কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যদি এক্সটেনশনটা চেঞ্জ করে দাও, সাপোজ আমি এখানে দিলাম, এখন কিন্তু ভিডিও ফরম্যাটে আছে এমপি4 বলে, যদি আমি এমপি3 দেই, এমপি3, দেখো এখানে পারমিশন চাচ্ছে যে তুমি কি এক্সটেনশন চেঞ্জ করতে চাচ্ছ। এটা চেঞ্জ করলে এমন হতে পারে আনইউজেবল, মানে ব্যবহারে অযোগ্য হতে পারে। ঠিক আছে, তা আমি যদি কথা, তুমি যদি শিওর থাকো তুমি চেঞ্জ করো। ঠিক আছে, আমি ইয়েস দিলাম, দেখো আমার এমপি3 ফরম্যাটে কিন্তু চলে আসছে। তুমি বুঝতে পারছো কম্পিউটার কি অনুযায়ী কাজ করে, এক্সটেনশন অনুযায়ী কাজ করে। এবার দ্বিতীয়ত হচ্ছে তুমি হচ্ছে এই যে এক্সটেনশনটা কিন্তু যখন উইন্ডোজ দেবা তখন কিন্তু এক্সটেনশনটা থাকবে না। তখন কিরকম থাকবে, মনে করো এক্সটেনশন বাদে শুধুই নাম থাকবে। আমি সেটা দেখাচ্ছি কিভাবে। এই দিস পিসির ভিতরে যাবা, গিয়ে এখান থেকে ভিউতে যাবা, ভিউতে গিয়ে অপশনে যাবা, অপশনে গিয়ে এই ভিউতে যাবা, গিয়ে দেখো এই যে হাইট এক্সটেনশন, এটি টিক দেওয়া থাকবে। ঠিক আছে, হ্যাঁ এই টিকটা দেওয়া থাকবে। এই টিকটা যদি তুমি তুলে দাও,
তাহলে হচ্ছে ওই এক্সটেনশনটা শো করবে, আর যদি টিক দেওয়া থাকবে উইন্ডোজ দেওয়া হলে তখন কিন্তু নতুন অবস্থা এরকম থাকবে, যেটা আমি এখন করতেছি। দেখো কোনো এক্সটেনশন কি শো করতেছে? করতেছে না। তাহলে তুমি ওই এক্সটেনশন কোনোদিন কিন্তু এডিট করতে পারবা না। এবার কেন আমার এক্সটেনশনটা এডিট করা প্রয়োজন আমি একটু পরে বলতেছি। তো এইটা আমাকে শো করতে গেলে, যেমন আমি এখন যদি একটা ফাইল নিব, সাপোজ ইন্ডেক্স ডট এইচটিএমএল, যদি আমি এই ফাইলটা নেই, আমার কিন্তু এটা কিন্তু ওয়েব ফাইল হচ্ছে না। হচ্ছে কারণ কি বলতে পারো? কি কারণ? এক্সটেনশন কিন্তু এর লাস্টে কিন্তু কি আছে? ডট ওই টিএক্সটি আছে, কিন্তু টেক্সট ফাইল মোডে আছে, যে কারণে সেটা কিন্তু আমরা রিমুভ করতে পারতেছি না। কিন্তু ওইটা রিমুভ করতে গেলে আমার কি করতে হবে? এই উইন্ডোজ দেওয়ার পরে দিস পিসিতে যেতে হবে, তারপর ভিউ অপশনস, আবার ভিউতে যেতে হবে, এই টিকটা কিন্তু তুলে দিতে হবে, দিয়ে অ্যাপ্লাই ওকে। এইবার দেখো আমার এই যে টিএক্সটি ফাইলটা এখন কিন্তু শো করতেছে, আমি কিন্তু রিড করতে পারতেছিলাম না। এখন যদি আমি এই ডট টিএক্সটি ফাইলটা মুছে দেই, তাহলে কিন্তু ওয়েব ফরম্যাটে চলে আসবে। ক্লিয়ার? এটা ভিডিও তাই সেম। তো আমার কিন্তু এটা MP4 ছিল, আমি কিন্তু যদি 4 করে দেয় আবার আগের ফাইলে চলে আসবে। ঠিক আছে, এটুকু বোঝাতে পারলাম। তো প্রথমত আমার যেটা ফাইল, প্রথমে যে ওয়েবসাইট তৈরি করতে কি করতে হবে? বেসিক লেভেল আমরা ডিজাইন, অনলি ফর ডিজাইন। তো প্রথমে শিখবো যে মানুষের দিয়ে বুঝায়, আমি প্রথমে মনে করো হার্ড দিয়ে আমি সেট আপ করবো, তারপরে মনে করো মাটি মুটি দিয়ে ডিজাইন করবো, সেটা হচ্ছে CSS পর্যায়ে। তো প্রথমে আমরা সেটাই সেট করি যে প্রথমে একটা ফোল্ডার করে নেব, ফোল্ডার করে নিয়ে আমরা যে কোনো নাম দিতে পারি, সাপোজ ফার্স্ট ওয়েবসাইট, আমি এরকম একটা নাম দিতে পারি, তুমি যে কোনো নাম দিতে পারো। হ্যাঁ, বা যে কোনো তুমি নাম দিতে পারো, যে এই নামে দিতে হবে তা কিন্তু না। তুমি ওয়েবসাইট যদি কোম্পানি ওয়েবসাইটে হয়, সাপোজ হ্যাঁ যদি কোম্পানি ওয়েবসাইট হয়, সেই কোম্পানি নেম তুমি এখানে বসে দিতে পারো। সাপোজ তুমি যদি দাও যে RR ফাউন্ড FOUNDATION ফাউন্ডেশন, আমি যদি আমার কোম্পানির নাম এই হয়, আমি এ দিতে পারি, তোমার যা ইচ্ছা তাই দিতে পারো। ঠিক আছে, তো আমি দিলাম হচ্ছে সাপোজ ফার্স্ট ওয়েবসাইট। ক্লিয়ার? ওকে, এটার পরে ওপেন করব। ওপেন করার পরে আমি এখানে একটা ফাইল নেব। আমার ওই যে কোডগুলো লিখতে গেলে আমার কি ফাইল নিতে হবে? একটা টেক্সট ফাইল নিতে হবে। হ্যাঁ, ইন্ডেক্স আমি কোনো যে কোনো নাম লিখে দিলেও কাজ করবে। তো ওই টেক্সট ফাইল নিতে কি করব? এখানে একটা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিউ করব, নিউ করে টেক্সট ক্লিক করব। আমি এভাবেও নিতে পারি। শর্টকাটে যদি আমি যাই, তাহলে আমি কিভাবে ক্লিক করতে পারি? সাপোজ আমি এখান থেকে এই যে রাইট কি, এটা ক্লিক করলাম, ডাব্লুটা চাপলাম, টি চাপলাম, টেক্সট মোড চলে গেল শর্টকাটে। এই রাইট কি WT। ক্লিয়ার? তো এইখানে আমি আমার যে ইন্ডেক্স লিখতে হবে তা কিন্তু না। ইন্ডেক্স কেন লিখতে হবে? ইন্ডেক্স কেন লিখতে হবে একটু বোঝাই। সাপোজ মনে করো আমি আমার ওয়েবসাইটের ভিতরে 10টা ফাইল রয়েছে, এবার ওর ভিতর থেকে আমি চাচ্ছি যে একটাকে আমার হোম পেজে শো করবে, যেটা মানুষ প্রথমে ঢুকলে সেটা শো করবে। কিন্তু ওয়েবসাইট কোনটাকে ইন্ডেক্স করতে হবে? প্রথমে যে নামে ইন্ডেক্স লেখা রয়েছে, মানে ওয়েবসাইট ইন করবে মানুষ, ইন করার সাথে সাথে সেই ইনটা কিন্তু আগে মানুষের সামনে আসবে, তারপরে কিন্তু পরে সাবজেক্ট পরেগুলো যাবে, ক্লিক করে যাবে। তো যে কারণে এখানে লেখা লাগে প্রথমটায় ঢুকতে গেলে ক্লিকেবল করে index.html। ক্লিয়ার? এটুকু জাস্ট ডাবল এন্টার হবে। আমার কিন্তু ফাইলটা কিন্তু ওয়েব ফরম্যাট হয়ে গেছে, এবং এখানে কি লেখা আসছে যে টাইপ HTML ডকুমেন্ট। ক্লিয়ার? এইবার এইটাকে যদি আমি মজিলা ওপেন করি, কিছু কি শো করতেছে এখানে? দেখো এখানে কোনো টাইটেল শো করতেছে না, এখানে তোমার মনে করো বডিটাও কোনো কিছু নাই, কারো কিছু দেওয়া নেই বলে আমি কোনো কোড করিনি। জাস্ট আমি এটা রাইট ক্লিক করলাম, নোটপ্যাড ওপেন করলাম। আচ্ছা, এডিটরটা কিন্তু তোমরা যে কোনো এডিটর চুজ করতে পারো তোমার মত মতো, কিন্তু আমি নোটপ্যাডেই দেখাচ্ছি। ক্লিয়ার? তোমরা নোটপ্যাডে করতে পারো, তোমরা চাইলে আরো অ্যাডভান্স যেগুলো এডিটর আছে সেগুলো করতে পারো, সাবলাইম আছে। হ্যাঁ, তো এটা বেসিকদের জন্য ভালো মোটামুটি। ঠিক আছে, আচ্ছা, তো প্রথমে এখানে তোমাকে কোড লিখতে গেলে যেটা করতে হবে, প্রথমে আমি এখানে বুঝাবো কি করে যে এই কোডগুলা আমার ওয়েবের জন্যই লেখা। এটা ওয়েবসাইট বুঝবে কি করে, বা ব্রাউজার বুঝবে কি করে যেটা ওয়েবসাইটের জন্য লেখা? তার জন্য প্রথমে একটা কমান্ড দিয়ে নিতে হবে, গ্রেটার দেন
বিশেষক চিহ্ন এখানে লিখতে হবে ডক টাইপ। কি লিখলাম? ডক টাইপ HTML লেস দ্যান দিয়ে শেষ। এটুক দিয়ে বোঝাতে হবে যে আমার এখানে যা লেখা আছে সব HTML ফরম্যাটে লেখা আছে, HTML সাংকেতিক চিহ্ন দেওয়া আছে। আচ্ছা, এরপরে যেটা দিতে হবে HTML। ক্লিয়ার? তো এখানে প্রথম একটা জিনিস শিখতে হবে ভালোভাবে, আমার যেটা কি হোক না কেন, সাপোজ এই একটা ট্যাগ, একটা ট্যাগ। এখন মনে করো আমি প্রথমে একটা ট্যাগ দিলাম, তারপরে কিছু লেখা লিখলাম, তারপরে কিন্তু অবশ্যই একটা ট্যাগ দিয়ে ঘিরতে হবে, নাহলে কিন্তু এটা ছাড়াতে হয়ে গেল। সেটা করতে গেলে কি করতে হবে? প্রথম দুটো শুরু করতে হবে গ্রেটার দ্যান লেস দ্যান, তারপরে কি শেষ করতে হবে কি করে? তারপরটা মনে করো আমি কিছু লিখলাম, তারপরটা শেষ করতে হবে গ্রেটার দ্যান স্ল্যাশ লেস দ্যান দিয়ে। ক্লিয়ার? এইবার এর ভিতরে আমি ট্যাগ লিখতে হবে। সাপোজ আমি এখানে লিখলাম HTML, অথবা আমি লিখলাম পি ট্যাগ। পি মানে কি? প্যারাগ্রাফ। এবার এই পি ট্যাগটা শেষ করবো কি করে? পির ভিতরে থেকে। ক্লিয়ার? তো আমার কোন স্ল্যাশটা পির পরে হবে? হ্যাঁ, পির আগে। ঠিক আছে, এটা বুঝতে পারছি। ওকে, এবার আমার এইটুকু লিখতে গেলে কিছু, মানে তুমি যে ওয়েবসাইটে করতে যাও না কেন, কিছু কমন ফরম্যাট তোমাকে লিখতে হবে। যেমন কি HTML শুরু শেষ। দেখো আমার কিন্তু শুরু শেষ কিন্তু এখানে দেখাই নিচ্ছে কিন্তু। ক্লিয়ার? HTML শুরু, এস শেষ। এর ভিতর কি লিখতে হবে? হেড, শুরু শেষ। এর ভিতরে একটা লিখতে হবে টাইটেল। এবার টাইটেলটা কোথায় কাজ করে? আমি টাইটেলটা লিখলাম সাপোজ লেও we are going to make first website. ক্লিয়ার? এই টাইটেলটা কোথায় শো করবে সেটা আমি দেখাচ্ছি। এই যে এইখানে যেটা, এই যে টাইটেলের পর দেখতে পাচ্ছ যে সি ইউজার, এখানে কিন্তু কিছু লেখা নেই। এটা কি দেখাচ্ছে? যে লোকেশনেতে ওপেন হয়েছে ফাইলটা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে টাইটেল, এখান থেকে কিছুই নাই। এখানে যদি আমি রিফ্রেশ করি দেখবো যে হ্যালো উই আর গোয়িং টু মেক ফার্স্ট ওয়েবসাইট চলে আসছে। টাইটেলটা কোথায় শো করবে? জাস্ট উপরে শো করবে। ওকে, এবার হেডের যদি নিচে আসি, এখানে লিখতে হবে কি বডি, যেটার ভিতরে আমাদের ডিজাইন হবে। এইটুকু তোমাকে কমন লিখতে হবে। তুমি যে ওয়েবসাইটে তুমি করতে যাও না কেন, এইটুকু তোমার কমন করতে হবে। ক্লিয়ার? এটা তোমার কমন লিখতে হবে। ওকে, এবার এর ভিতরে আমি কিছু কমন ট্যাগ লিখি। সাপোজ আমি যদি একটা প্যারাগ্রাফ লিখতে চাই, সাপোজ আমি অনেকগুলো প্যারাগ্রাফ লিখবো, এরকম লিখলাম, বা আমি এটাকে কপি পেস্ট করলাম, এটাকে কপি পেস্ট করলাম। আচ্ছা, এখান থেকে দেখো আমার কিন্তু ভেঙে কিন্তু নিচে স্ক্রল বার চলে আসছে, তাই না? তো এটা আসবে না। এটার জন্য আমি কি করব? ভিউ থেকে আমি চাচ্ছি এক উইন্ডোর ভিতরে সব শো হবে। এটার জন্য কি করতে চাচ্ছি? ভিউ থেকে এই যে ওয়ার্ড র্যাপ, এটা যদি আমি ক্লিক করি দেখবো টোটালি এখানে ভেঙে কিন্তু একটার পর একটা চলে আসছে, আর কিন্তু নিচে স্ক্রল বারটা নাই। তো এখানে দেখো আমি এতগুলো কপি করে নিলাম, পেস্ট কপি পেস্ট করে নিলাম। তো এইটা চাচ্ছে আমার প্যারাগ্রাফ আকারে শো হবে। তো প্যারাগ্রাফের ট্যাগটা কি? প্যারাগ্রাফের প্রথম অক্ষর কি? পি। তাহলে গ্রেটার দেন পি লেস দেন, এই শুরু আর শেষ আমার প্যারাগ্রাফটা কোথায়? এইখানে। ক্লিয়ার? এবার আমি সেভ দিলাম, সেভ দিয়ে আমি এখানে রিফ্রেশ করলাম, চলে আসছে প্যারাগ্রাফটা। এটাও ক্লিয়ার? এবার আমি চাচ্ছি যে হ্যালো উই আর গোয়িং টু মেক ফার্স্ট ওয়েবসাইট, আমি চাচ্ছি এখান থেকে ভেঙে এখান থেকে আবার শুরু হবে। তাহলে আমি যদি ইন্টার দেই, আমি যদি এখান থেকে ইন্টার দেই সাপোজ, তাহলে কি এটা শো হবে? ওয়েবসাইট কিন্তু ওইভাবে ইন্টারফিন্টার বোঝে না, যা করতে হবে সবই কিন্তু কমান্ড দিয়ে করতে হবে। ঠিক আছে? তো এখানে কি লিখতে হবে? এখানে জাস্ট আমি লাইন ব্রেক করতে চাচ্ছি, তাহলে ব্রেকের বিআর, বিআর এটা কিন্তু সেলফ ক্লোজিং ট্যাগ। মানে কি আমার এক জায়গাতে ভাঙবে এমন তো না যে এখান থেকে এইটুক ভাঙবে, এরকম তো না।
সেলফ ক্লোজিং ট্যাগ মানে বাংলা হচ্ছে নিজেই শুরু নিজেই শেষ, ঠিক আছে। তো এইগুলো কিছু কিছু আছে সেলফ ক্লোজিং ট্যাগ, যেগুলো তার ভিতরে একটাই। এবার আমি রিফ্রেশ করি, দেখো এখান থেকে ভেঙে এখানে চলে আসছে। এবার আমি চাচ্ছি যে এইটুকু আমার ইম্পর্টেন্ট টেক্সট, যেটা আমি এরকম মার্ক করে বোঝাতে চাচ্ছি যে এই প্যারাগ্রাফটার ভিতরে এইটুকু আমার ইম্পর্টেন্ট, সেটা আমি বোঝাবো কি করে। সাপোজ আমি এখানে দিতে চাচ্ছি, সাপোজ এটুকু না করে আমি পর থেকে করি, সাপোজ এখান থেকে লিখলাম গ্রেটার দেন MARK মার্ক শুরু শেষ। কতটুকু আমার ইম্পর্টেন্ট টেক্সট সেটুকু আমার নির্দিষ্ট করে বলে দিতে হবে, যেমন হ্যালো উই আর মেক টু ওয়েবসাইট, এইটুকু আমার ইম্পর্টেন্ট টেক্সট। যেখান থেকে যতটুকু আমার ইম্পর্টেন্ট টেক্সট ততটুকু আমি মার্ক করে দিলাম। দেওয়ার পর আমি এবার রিফ্রেশ করলাম, চলে আসছে। আমরা এর কালারও চেঞ্জ করতে পারবো পরে। আমরা বুঝতে পারতেছি বেসিক অবস্থায় যে আমার এটুকু আমার ইম্পর্টেন্ট টেক্সট। ওকে, আমি চাচ্ছি এর পরের থেকে কিছু বোল্ড করে দিতে, যে এগুলো রিকমেন্ডেড, এরকম বোঝাতে চাচ্ছি যে কিছু রিকমেন্ডেড টেক্সট আছে এর ভিতরে, প্যারাগ্রাফের ভিতরে, সেগুলো আমি চাচ্ছি কি মোটা কালি দিয়ে লিখতে। তো মোটা কালি দিয়ে লিখতে গেলে কিভাবে লিখতে হয়, সাপোজ আমি এখান থেকে এইটুকু আমি করতে চাচ্ছি। তো মোটা কালি ওটা কি বলে, বোল্ড। বোল্ডের প্রথম অক্ষর কি, বি। বি শুরু, বি শেষ। এখান থেকে আমার এইটুকু দরকার, এটুকু আমার যতটুকু আমার রিকমেন্ডেশন টেক্সট ততটুকু আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি রিফ্রেশ করি, কি আসতেছে, মোটা কালি হয়ে যাচ্ছে, হচ্ছে ক্লিয়ার। ওকে, এবার এটা হচ্ছে আমাদের HTML4 ভার্সন ছিল, আগের ভার্সনও কোড দিলেও কাজ করবে, আবার নতুন ভার্সনও কোড দিলেও কাজ করবে। এখন নতুন ভার্সন যেটা HTML, এটা 4 ট্যাগ, HTML5 এর ট্যাগ কি আসছে, আমি যদি বির জায়গায় STRONG স্ট্রং লিখে দেই, তাও কিন্তু সেম কাজ করবে। কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নেই, সেম কাজ করতেছে কিন্তু, ঠিক আছে। তাহলে বি ছিল হচ্ছে 4 ভার্সনে HTML4, আর HTML5 এসে হচ্ছে স্ট্রং। ওকে, এবার আমি চাচ্ছি যে কিছু লেখা যে স্টাইলিশ করতে, যেমন আমি ইটালিক কাট 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 করে দেখাবো। তো কতটুকু দরকার, সাপোজ আমি এটুকু আমি ইটালিক করতে চাচ্ছি। ইটালিকের প্রথম অক্ষর কি, আই। কতটুকু আমার ইটালিক হবে ততটুকু আমি এখানে দিয়ে দেবো। এবার দেখো ইটালিক হচ্ছে কিনা, হয়েছে এতটুকু। এটুকু হচ্ছে সিম্পল। এবার দ্বিতীয়ত হচ্ছে এটুকু আমার প্যারাগ্রাফ দেখলাম। এরপরে যদি আমরা তো শিখেছি কিভাবে যে লাইন ব্রেক করে নিচে আসতে হয়, তাই না? তো আমরা কিভাবে করবো লাইন ব্রেকটা, বিআর। আচ্ছা, বিআর সেলফ ক্লোজিং ট্যাগ। তো বিআর কিন্তু আগের ভার্সনে এরকম লেখা লাগতো, 5 এসে লেখা লাগে এরকম। এটা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ। এটাও দিলেও কাজ, একই সেম কাজ। এই যে দেখো, এই যেখান থেকে ভাঙা আছে আমি দিছি, ঠিক আছে। এই যেখান থেকে ভেঙে এখানে চলে আসছে, ঠিক আছে। তো এখানে আমি বিয়ার দিয়েছি, এইখানে তাহলে আমি এবার নামাই নিব। সাপোজ আমি এখানে পেস্ট করে দিলাম, বেশি করে নামাই দিলাম। আর এটাকে ইন্টার মনে রাখতে হবে, বারবার এখানে কোড করতে হবে, বারবার সেভ দিতে হবে, বারবার কিন্তু এখানে রিফ্রেশ করতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। এখানে যদি তুমি সেভ না করে আসো, এখানে সেভ না করে এসে যদি সেভ মানে তুমি রিলোডও কাজ হবে না কিন্তু, ক্লিয়ার। এখানে সেভ দিতে হবে, এখানে রিফ্রেশ করতে হবে। ওকে, তো এরপরে আমরা ওয়েবসাইটে ক্লিক করি, যে সাপোজ ফেসবুকে গিয়ে আমরা আমাদের প্রোফাইলে যাই, যেগুলো লিঙ্ক করা থাকে, নিজের প্রোফাইলে ঢুকি, সইয়ের পরে ক্লিক দিলে কমেন্টস গুলো দেখায়। তো সেই লিঙ্ক গুলো কিভাবে করে, সাপোজ আমি এখানে লিখলাম গ্রেটার দেন এ মানে কি, অ্যাঙ্কর। অ্যাঙ্কর HREF মানে কি, হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্সের কোন লিঙ্কটা আমার হবে সেটা হচ্ছে ইকুয়াল ডাবল কোটেশন লেস দ্যান দিয়ে শেষ করতে হবে, এবং এটা একটা এখানে এইভাবে শেষ করতে হবে। আমি বলছি শুরু শেষ। এবার এর ভিতরে লিখতে হবে যে ওই লেখাটা এখন কি শো হবে। সাপোজ আমি লিখলাম COMMENTS, কি লিখলাম, কমেন্টস। এইখানে আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো। সেই কমেন্টসের যেখানে এই কমেন্টসে ক্লিক করলে সেই কমেন্টসটাকে আমি নিয়ে যাবে, সেইখানে এই লিঙ্কটা আমি দিয়ে দেবো।
এবার এই লিঙ্কটাকে আমি কি দেবো এখানে সেটা আমি পরে আসতেছি, আমি জাস্ট হ্যাশ দিয়ে রাখলাম। দেখো লিঙ্ক হয়েছে কিনা আমি এটা বুঝতে যাচ্ছি। লিঙ্ক হয়েছে আমরা কি করে বুঝবো যে জিনিসটা লিঙ্ক? এই লিঙ্কটা এমন ভাবে বুঝতে হবে যে দেখো তলায় কিন্তু তোমার বর্ডার আছে। তো আমি চাচ্ছি যে এখানে মনে করো যে এই বর্ডারটা অনেক জায়গায় নাও থাকতে পারে, শুধু থাকবে কি আমি যখন এই কার্সারটার উপর নিয়ে যাব তখন দেখাবে কি হাত। এখানে কিন্তু আর হাত দেখাচ্ছে না, এখানে কিন্তু হাত দেখাচ্ছে, মানে কি লিঙ্ক আপ। আরটা দেখো নিচে এসে এখানে কি দেখাচ্ছে হ্যাশ, এই যে লোকেশন দেখাচ্ছে এখান থেকে হ্যাশ দেখাচ্ছে লাস্টে, কারণ আমি হ্যাশ দিয়ে রাখছি। ঠিক আছে, এইভাবে আমরা বুঝবো এখানে লিঙ্ক আপ করা আছে। আচ্ছা আটটা জিনিস আমার দেখানো হয়নি এর ভিতরে, আমি যদি চাই যে আন্ডারলাইন করে দিতে, আন্ডারলাইন করে দিতে চাই তাহলে কি হবে? সিম্পল জিনিস ইউ হবে, দেখো শুরু শেষ কতটুকু আমি আন্ডারলাইন দিতে চাচ্ছি ততটুকু দিয়ে আমি সেভ দেবো। চলে আসছে আন্ডারলাইনটা। আচ্ছা তাহলে লিঙ্ক আপটা করা বুঝলাম। সাপোজ আমি কমেন্টসের জায়গায় এখানে দিলাম ফেসবুক, ফেসবুক দিলাম, এইখানে লিখে দিলাম HTTP। লিঙ্ক আপ করার সময় কিন্তু হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল অবশ্যই লিখতে হবে, বাট ডাবল স্ল্যাশ লিখতে হবে fscbdevelopkit.com। লিঙ্ক আপ করতে গেলে কিন্তু হাইপার টেক্সট মাস্ট বি দিতে হবে। এইবার যদি আমি রিফ্রেশ করি দেখো ফেসবুক চলে আসছে, আমি হাত নিয়ে গেলে কিন্তু এখানে লিঙ্ক আপটা দেখাচ্ছে যে facebook.com, দেখতে পাচ্ছ এখানে এই যে। ওকে, তো লিঙ্ক আপটা বুঝলাম। এবার আমি আরো নিচে চলে আসি। এটা দিচ্ছি কিন্তু নিচে আসার জন্য। এরপরে আসতে হবে ইমেজটা আমি কিভাবে অ্যাড করব। ইমেজ অ্যাড করার জন্য যেটা করতে হবে দেখতে হবে গ্রেটার দেন img। প্রত্যেকটা ট্যাগের কিন্তু ফুল ট্যাগ হয় না, যত বড় ট্যাগ হোক না কেন তার থেকে 3টা অক্ষর নিয়ে একটা ট্যাগ গঠিত হয়। ঠিক আছে, ইমেজ কিন্তু IMAGE 6-7 অক্ষরের, সেখানে আমি হচ্ছে লিখতেছি 3 অক্ষর IMG ইমেজ স্পেস। ওই ইমেজটা কোন জায়গা থেকে আমার শো করবে SRC, মানে এটার ফুল মিনিং হচ্ছে সার্চ। যে ইকল সেই লোকেশনটা এখানে দিতে হবে, ডাবল কোটেশন ভিতরে লোকেশনটা দিতে হবে। যেমন কোন লোকেশনে এখানে ক্লিক করলে আমার লিঙ্কটা যাচ্ছিল সেই লোকেশনটা কিন্তু আমি হাইপার রেফারেন্সের ভিতরে দিয়ে দিছি, আর এখানে আছে এর ভিতরে লোকেশন দিতে হবে কোন লোকেশনটা ইমেজটা সেভ হবে। ক্লিয়ার? এরপর এইখানে হচ্ছে আমি শেষ করলাম এইটা দিয়ে। তাহলে ইমেজটা আমি আগে শো করাই। সাপোজ আমি ফোল্ডার ভিতরে ইমেজ নিয়ে আসি, ইমেজ আছে এখানে, কোনটার ভিতরে? এইটার ভিতরে, এইটা। সাপোজ এই ইমেজটা আমরা নিলাম। এবার ইমেজটার নামটা আমরা দেই টেস্ট জিপিজি নামে। টেস্ট জিপিজি নামে এই লোকেশনটা আমরা এখানে বসাই দিব টেস্ট জিপিজি। দেখো আমরা ওয়েবসাইটে শো করতেছি কিনা, জাস্ট সেভ দিয়ে আসবে, কিন্তু মাস্ট এখানে সেভ করবা, সেভ করে এখানে রিফ্রেশ করবা, চলে আসছে ইমেজ। এবার এই ইমেজটাকে যদি অনেক সময় হয় না যে অনেকে নেট দুর্বল, নেট পায় না, 2G পায়, আমাকে এই চিন্তা করতে হবে এবং ইউজারকে বোঝাতে হবে যে এখানে একটা ইমেজ ছিল, অল্টারনেটিভ বসাতে হবে। তো এই অল্টারনেটিভটা বোঝাবো কি, জাস্ট স্পেস দিয়ে অল্টার অল্টার ডাবল কোটেশন দিয়ে এখানে বলতে হবে। সাপোজ আমি লিখে দিলাম ইমেজ। তাহলে আমি যদি ইমেজ নামটা যদি এখন ভুল করি তাহলে কিন্তু ইমেজটা না শো করিয়ে কোনটা শো করা হবে, অল্টারনেটিভ টেক্সট শো করা হবে। এবার সেভ দিলাম, এখানে এসে রিফ্রেশ করলাম, শো করাচ্ছে এখানে যেখানে একটা ইমেজ আছে। ইউজার কিন্তু বোঝাচ্ছে, ইমেজ লোড না হলেও এখানে বোঝাবে যে একটা ইমেজ আছে। তো এইখানে জাস্ট আমি সেভ করে রাখলাম। যখন ইমেজ পাবে প্রথম প্রাধান্য কাকে দিচ্ছে, ইমেজকে দিচ্ছে, তারপরে ইমেজ না পাইলে কাকে দিচ্ছে, অল্টারনেটিভকে। ঠিক আছে, এবার আমি ইমেজ নাম ঠিক করে দিচ্ছি, ইমেজটাই পাবে। ক্লিয়ার? এবার আমি চাচ্ছি যেখানে হাইড উইডটা কন্ট্রোল করতে হবে, এটা থাকে না, আমরা এখন দরকার নেই। এরপরে এরপরে আমরা আবার নিচে ব্র্যাকেট দিলাম। এবার একটা জিনিস যেটা করতে চাচ্ছি যে টাইটেল বড় ছোট, যেমন হেডিং ট্যাগ অনেক সময় থাকে না, বড় টেক্সট, ছোট টেক্সট, মাদার টেক্সট, একবার ছোট টেক্সট, সেরকম 6টা টেক্সট আছে। কয়টা টেক্সট? 6টা। কি কি?
এইচ অন অন শুরু শেষ এরকম করে কয়টা আছে 6টা। জাস্ট কি হবে 2 হবে 2 হবে, এখানে কি হবে 3 হবে 3 হবে, এখানে 4 4, এখানে 5 5, এখানে হবে কি 6 6, এরকম 6টা টেক্সট আছে। এইবার এখানে আমি একসঙ্গে টেক্সট করব। আচ্ছা এখানে দেখো একবারে কিন্তু আমি লেখাগুলো ইজি করতে পারতেছি। আমি যদি একটা একটা লিখতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার। আমি চাচ্ছি একইটা লেখা 6টার ভিতর থাকবে। তো এই লেখাগুলো সেট আপ করতে গেলে কি করবা, এই নোটপ্যাডের জন্য আলফা নোটপ্যাডের জন্য কি করবা, সেটিংসে যাবা কোথায় প্রিফারেন্স, ক্লিয়ার, সেটিংস থেকে প্রিফারেন্স, এরপরে যাবা কোথায় এই যে মাল্টি টেক্সট, এই যে এডিটিং এ যাবা, কোথায় যাবা এডিটিং, এই যে ইনাবেল, এই যে মাল্টি এডিটিং সেটিং, ক্লিয়ার, এখানে কি টিকটা দিয়ে দেবা, জাস্ট ক্লোজে ক্লিক করবা। ক্লিক করবা, দেখো আমি যদি কন্ট্রোল চেপে নিচের ট্যাবের সবগুলো একবার লিখতে পারবো, ক্লিয়ার। এবার লিখলাম সাপোজ দিস ইজ অ্যান টাইটেল, তাহলে আমার সবচেয়ে বড় হবে কোনটা, H6 বড় হবে না H1 বড় হবে, কোনটা, H1টাই বড় হবে, H6টা ছোট হবে। আমি যদি রিফ্রেশ করি দেখো H1টাই কিন্তু আমার বড় হয়েছে, H6 কিন্তু আমার ছোট হয়েছে, ক্লিয়ার। আমি কিন্তু জাস্ট বুঝাচ্ছি, এই ট্যাগগুলো আমরা বারবার রিপিট করবো একটা ওয়েবসাইট করতে গেলে, ঠিক আছে। তো এটুকু বুঝলাম। এরপরে যেটা আছে আমি সব কেটে দিলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা যে ফেসবুকে সাইন আপ করি তখন ইনপুট ফিল্ড থাকে, নাম দেই, জিমেইলে থাকে নাম দেই, বয়স দেই, তারপর ডেট অফ বার্থ সিলেক্ট করি। আমরা ওই ফর্মটা তৈরি করবো এখন, ক্লিয়ার। ওই ফর্মটা কিভাবে তৈরি করতে হয়, আমরা কি তৈরি করতে চাচ্ছি, ফর্ম। তাহলে এখানে কি লিখতে হবে, অবশ্যই FORM কি লিখতে হবে, ফর্ম লিখতে হবে। আবার এখানে কিন্তু এই ফর্ম লিখলে কাজ হবে না, যে FROM, এই ফর্ম লিখলে কিন্তু কাজ হবে না। এই ফর্ম মানে কি হতে, আর এই ফর্ম মানে কি কাগজের ফর্ম, ঠিক আছে। তো এই ফর্ম লিখতে হবে অবশ্যই বাধ্যতামূলক, এবং আমরা যেখানগুলো লিখতে পারি ওয়েবসাইটে সেটাকে কি বলা হয়, ইনপুট ফিল্ড, কি বলা হয়, ইনপুট ফিল্ড। ওকে, তো সেইগুলো আমরা লিখতে হবে গ্রেটার দেন ইনপুট, যেহেতু আমরা ইনপুট করতে চাচ্ছি কোনো কিছু, ইনপুট টাইপ, কোন ধরনের ইনপুটটা হবে, এখানে কোন ধরনের ইনপুটটা হবে সেটা আমরা এখানে দিব। দিয়ে এখানে লিখবো সাপোজ, আমি আর কিছু লিখলাম না, এখানে এটা দিয়ে দিলাম, দিয়ে এখানে লিখে দেবো কি আমি সাপোজ টেক্সট, কি লিখলাম টেক্সট। দেখো শুধু ইনপুট ফিল্ড আসতেছে কিনা, আসতেছে, আমি কিন্তু লিখতে পারতেছি, কিন্তু লিখতে পারতেছি না, কিন্তু এরকম থাকে যে এর ভিতরে কিছু লেখা থাকে, আমি যখন ক্লিক করে লিখতে যাই তখন ওটা চলে যায়, আবার এই সাইডে লেখা থাকে নেম, এরকম লেখা থাকে না। তো সেগুলো আমরা কি করে লিখবো, সাপোজ আমি এখানে লিখে দিলাম, প্রথমে লিখে দিলাম NAME, নেম দিয়ে স্পেস দিলাম, দিয়ে এইখানে লিখে দেবো ওই যেটা আমি লিখতে গেলে চলে যায়, সেটা হচ্ছে প্লেস হোল্ডার। এইবার এখানে লিখলাম টাইপ ইউর নেম, কি লিখলাম টাইপ ইউর নেম, আর প্রথমে কি লেখা শো করাবে, নেম। এইবার আমরা যদি একটু রিফ্রেশ করি দেখো প্রথম কি নেম শো করতেছে, আর এই যে কিছু লেখা আছে এটা কিন্তু আমি মুছে দিলাম, চলে আসছে যে টাইপ ইউর নেম। এবার যখন আমি লিখতে যাবো এটা কিন্তু চলে যাবে, ক্লিয়ার। এইবার দ্বিতীয়ত কি থাকে, সাপোজ আমি এইটাকে আবার কপি করে নিচ্ছি। আচ্ছা আমি যখনই কপি করে নিলাম দেখো এখানে একটা সমস্যা হবে, এরপরে আবার চলে আসবে, চলে আসছে না, তো আমি চাচ্ছি না এরপরে আসতে, নিচে নিচে আসবে, তার জন্য আমি কি করতে চাচ্ছি, ব্রেক ভাঙাই দিতে চাচ্ছি, আমি ব্রেক সম্পর্কে জানি। এবার নেম লিখলাম, এখানে লিখবো কি সাপোজ নেম, তারপর লিখলাম সাপোজ অ্যাড্রেস লিখি ADD, অ্যাড্রেসও কি হবে টেক্সট হবে, এখানে কি টাইপ ইউর অ্যাড্রেস, এটা দিয়ে দিলাম। আবার আমি সেম জিনিস কপি করব, কপি করার পর এখানে দিলাম সাপোজ ফোন নাম্বার,
ফোন নাম্বার। তো এই টাইপের কি হবে, এখন তো আর টেক্সট হবে না, এখানে কি হবে, নাম্বার, টাইপ ইউর ফোন নাম্বার। আবার আমি এটা কপি করলাম, এখানে কি আছে, ফোন নাম্বার। এইবার এখানে আমি দিলাম কি, সাপোজ ডেট অফ বার্থ, ডিএটি, ডেট অফ বিআইআরটিএস। এই ডেট অফ বার্থে কি হবে, এখানে কি হবে, ডেট হবে। আর তখন কিন্তু আর এই প্লেস হোল্ডারটা কিন্তু আর কাজ করবে না। আমি দেখাই, এখানে সেভ দেই, দিয়ে এখানে যদি রিফ্রেশ করি, দেখো পরপর কিন্তু চলে আসছে। এখানে কিন্তু আর ওইটা শো করার কোনো সুযোগ নাই, কারণ কিন্তু ইনপুট ওইভাবে করতে পারছি না, লিখতে পারতেছি না, জাস্ট এখানে ক্লিক করে কিন্তু শো করাতে হবে এখন, তাই না? তো তাও গায়ে গায়ে লেগে আছে। আমি যদি ডাবল ব্রেক মারি, একটু ফাঁকা হয়ে যাবে, ফাঁকা হয়েছে। তাহলে এখানে আমি নাম লিখতে পারতেছি, এখানে আমার অ্যাড্রেস লিখতে পারতেছি, এখানে আমার ফোন নাম্বার, দেখো ফোন নাম্বার লিখতে পারতেছি, এখানে 1 2 3। এখানে কিন্তু এবিসি লিখলে কিন্তু নেবে না, কিন্তু ক্লিয়ার। এখানে যে ফোন নাম্বার দিতে পারতেছি, তার বৈশিষ্ট্যটা কি, এই যে ক্লিয়ার, ওপর নিচে চলে আসতেছে কম বেশি করার জন্য। আর এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে পারতেছি, যেমন মাস, আমি এখান থেকে মাস দিলাম সাপোজ সেপ্টেম্বর। আর এখান থেকে আমরা ইয়ার চুজ করবো সাপোজ 99, এই দিলাম, চুজ করে এখানে আবার ক্লিক করলাম, করে কয় তারিখ সেটা আমি চুজ করে দিলাম, ক্লিয়ার। 10 মাস 14 তারিখ 1992 সাল। এভাবে কিন্তু তোমাকে চুজ করতে হবে। আচ্ছা, এরপরে কি থাকে, আমি এটাকে কপি করলাম, কপি করার পর এখানে আমি পেস্ট করি। ডেট অফ বার্থের জায়গায় কি থাকে, আর কি থাকে, ইমেল থাকে, ইমেল। ইমেলের টাইপের জায়গায় কি থাকে, ইমেল। এখানে কি হবে, টাইপ ইউর ইমেল। জাস্ট আমি এখানে রিফ্রেশ করলাম, চলে আসছে। এখানে ইমেল টাইপ করা, আমি দেখাচ্ছি এরপরে এগুলো দেখাচ্ছি যে ফোনটার বৈশিষ্ট্য কি লাস্টে আমি। আচ্ছা, এরপরে কি থাকে, জেন্ডার থাকে, জেন্ডার থাকে না, যে ছেলে না মেয়ে এরকম চুজ করতে হয় না। তো এরপর এখানে লিখতে হবে সাপোজ সেক্স, এটা লিখে দিলাম। ইনপুট টাইপে এখানে কি হবে, রেডিও। আমার রেডিও বাটন গোল মতন থাকে না, ওই বাটনটার নাম কি, রেডিও। আমি করলে তুমি বুঝতে পারবা, রেডিও বাটন। এইখানে টাইপটা কি হবে, এখানে টাইপটা হবে নেম। এটা কিন্তু এভাবে হবে না, নেম হবে। নেমে দিলাম সাপোজ এখানে দিলাম সেক্স, সেক্স। এখানে দিলাম যে ম্যান। আবার এই সেম টাইপটা আমি আবার পরে করব। সাপোজ আমি একটু ইন্টার দিয়ে নামাই নিলাম এটা, এটার পরে আমি আবার এখানে দিব টাইপ রেডিও সেক্স, একরকম থাকবে। এখানে থাকবে কি, ওমেন। আবার এই সেম জিনিস আবার এখানে থাকবে, আবার একটা পরে দিব, কি থাকে এখানে, আদার। ঠিক আছে, চলে আসছে। এই যে সেক্স, ম্যান, ওমেন, আদার। আমার কিন্তু কয়টা নেবে, এখান থেকে কয়টা নেওয়ার কথা, যে কোনো কিন্তু একটা নেবে, ক্লিয়ার। এইবার থাকে কি, চেক বক্স, যে আমার অনেকগুলো হবি সিলেক্ট করা যায়, শখ, যেমন ফুটবল খেলা হতে পারে, গান শোনা হতে পারে, ভ্রমণ হতে পারে, ট্রাভেল হতে পারে, এইগুলো শখ। তো শখগুলো কিভাবে, আচ্ছা রেডিও বাটনটার কাজ বুঝতে পারছো, গোল রেডিও বাটন। আচ্ছা, এইবার সেটা হচ্ছে কি শখ। তো শখটা আমরা এখানে কপি করলাম, কপি করার পরে এখানে দিলাম, এখানে লিখলাম হবি, হবি। ইনপুটের জায়গায় রেডিও বাটন আর হবে না, এখানে কি হবে, চেক বক্স। কি লিখলাম, চেক বক্স। এই যত জায়গা আছে এইখানে চেক বক্স গুলো হবে। এবং এই যে নেম, নেমের জায়গায় কিন্তু এই যে সেক্স 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 হয়েছে না, এখানে কিন্তু তুমি যা দেবা তাই একরকম দিতে হবে। এখানে সেক্স দিতে হবে তা কিন্তু না, তুমি যদি এখানে 1 দাও তাহলে 1 গুলো 1 দিতে হবে,
ক্লিয়ার? কিন্তু তাও কিন্তু দেখো ধরতেছে না, ধরতেছে। কিন্তু যখনই তুমি সাপোজ আমি এখানে তিন রকম দিলাম, তখন কি হবে? তিনোটা কিন্তু মার্ক হবে। দেখো ক্লিয়ার? যা দিতে হবে একরকম দিতে হবে, শুধুমাত্র রেডিও বাটনে খুলে যদি একটা চুজ করাতে চাও, আর যদি মাল্টিপল চুজ করাতে চাও সেক্ষেত্রে কি হবে? চেক বক্স। তখন এখানে হবে সাপোজ আমি দিলাম ফুটবল, এই ফুটবল লেখাটাই কিন্তু কোথায় হবে? এই নেমে হবে। ক্লিয়ার? যদি আমি এখানে দিতে চাই সাপোজ ট্রাভেল, হ্যাঁ ট্রাভেল, এখানে কিন্তু সে ট্রাভেল হবে। ঠিক আছে? এইখানে যদি দিতে চাই যে গার্ডেন, আচ্ছা যাই হোক, এরকম দিলে আবার এই গার্ডেন এরকম দিলে এর মূল বৈশিষ্ট্যটাকে আমি দেখাই। এরকম যতগুলো দেওয়া যা দেওয়া সেম ভাবে। এবার যদি আমি রিফ্রেশ করি, দেখো চেক বক্স আকারে চলে আসছে, কিন্তু বক্স আকারে চলে আসছে। এবং সব এগুলো কিন্তু তুমি মাল্টিপল হতে পারে, তুমি কিন্তু মাল্টিপল ভাবে চুজ করতে পারবা। হ্যাঁ, আচ্ছা এখানে 1 2 3 দিয়েছিলাম, এখানে কিন্তু যা দেওয়া বলছিলাম একরকম হবে। সবগুলো কিন্তু চুজ করতে পারতো এখানে। ক্লিয়ার? ফাইনালি যেটা থাকে সেটা হচ্ছে কি, একটা থাকে কি ফর্ম ক্রিয়েট করতে গেলে পাসওয়ার্ড থাকে, তাই না? তো সাপোজ আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম, এটা কপি করে নিয়ে আসি, এটা কপি করলাম, দিলাম, এখানে লিখলাম পাসওয়ার্ড। আর এই টাইপের জায়গায় কি লিখবো? পাসওয়ার্ড। এখানে কি লিখলাম? টাইপ ইউর পাসওয়ার্ড। এখানে রিফ্রেশ করি, দেখো পাসওয়ার্ড মোডে কি চলে আসছে? টাইপ ইউর পাসওয়ার্ড, এখানে কিন্তু অটো নিয়ে নিয়েছে, তোমার সেভ যেগুলো আছে। আমি পাসওয়ার্ড দিলে কিন্তু বুলেট টাইপ পাসওয়ার্ড কিন্তু শো করায় না। ঠিক আছে? এবার এখানে পাশে থাকে না অনেক সময়, হ্যাঁ সেদ্ধ জাতি গেলে আমাকে বহুত দূর এখন করে নিতে হবে ওগুলো। ঠিক আছে? যে ওখানে ক্লিক করলে আমাকে পাসওয়ার্ডটা শো হবে। ক্লিয়ার? তো আমি বেসিক প্রসেস দেখালাম। এইবার আমরা একটা বাটন করব, সাবমিট বাটন। তো বাটন আমরা দুই ভাবে করতে পারি। একটা কিভাবে? BUTTON, গেটার দেন কি লিখবো? BUTTON, বাটন শুরু শেষ। আমি এখানে লিখলাম কি সাবমিট। এটাও কিন্তু একটা বাটন, এই যে চলে আসছে বাটনটা। আচ্ছা আমরা এখানে একটু ব্রেক করে নিচে নামাই দিই, চলে আসছে। কিন্তু আমি যদি এখান থেকে হিস্ট্রিটা ডিলিট করে দিই, ডিলিট, আচ্ছা এবার যদি আমি রিফ্রেশ করি, সব ক্লিয়ার হয়ে গেছে। এবার যদি আমি সাবমিট করি, দেখো এখানে কিন্তু কোনোটা বলতেছে না যে এই ফিল্ডগুলো কিন্তু মাস্ট দিতে হবে, বলতেছে? বলতেছে না। আমরা কিন্তু খালি থাকলেও কিন্তু সাবমিট করতে পারতেছি, তাই না? এবার এটাকে বোঝাতে হবে যে কোনটা আমার ইম্পর্টেন্ট। সাপোজ একটা নেম কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, তাই না? তো এখানে লিখে দিতে হবে REQUIRED, কি লিখলাম? রিকোয়ার্ড। এবার কোনগুলো দরকার? সাপোজ নেমটা দরকার, আমার অ্যাড্রেসটা দরকার, আমার সাপোজ ফোন নাম্বারটা দরকার, যেগুলো আমার রিকোয়ার্ড সেগুলো কিন্তু দিয়ে দেবো। কিন্তু তখন পাসওয়ার্ডটা দরকার, পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তারপর মনে করো যে ডেট অফ বার্থটা অবশ্যই দরকার। হ্যাঁ এটা একটু হ্যাঁ, এগুলো না দিলে সাবমিট হবে না। এবার আমি রিফ্রেশ করি, সাপোজ আমি এখানে একটু রিফ্রেশ করলাম, এবার আমি রিফ্রেশ করি, আচ্ছা সেভ হয়নি মনে হয়, সেভ হয়েছে। এটা একটা করে স্পেস হবে এখানে। সাবমিট করি, কোনো কিছু শো করতেছে না কেন? আমরা যে প্রথমত যে ভুলটা হয়ে গেছে দেখো,
আমি কি বলছিলাম যে আমরা যে ফর্মের যে জিনিসপত্রগুলো করবো কিসের ভিতরে করবো, ফর্মের ভিতরে করবো, কিন্তু ফর্ম শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে কিন্তু এখানে, আর আমরা কিন্তু ফর্মের বাইরে চলে আসছি এখানে। ক্লিয়ার? আমরা কিন্তু ফর্মের বাইরে আসলে হবে, কাজ হবে না কিন্তু। এবার যদি আমরা রিফ্রেশ করি, এবার দাও সাবমিট দেই, দেখাচ্ছে দিস ফিল্ড আউট, দেখাচ্ছে। আমি এই ফিল্ডে যদি আমি কিছু লেখা দেই, আবার একটা ফিল্ড দেখাবে, এই যে ফোন নাম্বার দিতে হবে মাস্ট বি, আমি ফোন নাম্বার দিলাম। আরটা কি দেখাচ্ছে, এই যে ডেট অফ বার্থ মাস্ট বি সিলেক্ট করতে হবে। বুঝলাম? এইবার কথা হচ্ছে যে আমি তো এগুলো চুজ করলাম, এইটাও দেখাচ্ছে। এইবার আমি কিন্তু এইগুলো কিন্তু বুঝাইতে পারছি যে প্লেস হোল্ডার দিয়ে, কিন্তু আমি যদি এটা চাইতাম যে আমি এরপরে যখন নিয়ে যাবো তখন একটা কার্সার একটা লেখা শুরু করবে। ক্লিয়ার? সেটার জন্য কি করতে হবে, সাপোজ আমি কোথায় শো করতে যাচ্ছি, ডেট অফ বার্থ না, এখানে কি দিছি প্লেস হোল্ডার, তো আমি এখানে লিখলাম ডেট অফ বার্থ, এখানে লিখতে হবে কি সিলেক্ট, SELE সিলেক্ট ইউর ডেট অফ বার্থ, এখানে লিখতে হবে কি TITLE টাইটেল, লিখলাম টাইটেল। এইবার যদি আমি একটু রিফ্রেশ করি, কোথায়, এই যে এখানে শো করতেছে সিলেক্ট ইউর ডেট অফ বার্থ, কার্সর যখন সরে যাচ্ছে তার শো করতেছে না, নিচেগুলো তো দেইনি আমি, একই সিস্টেমে দিতে হবে, মানে আমি একটার ভিতরে কিন্তু 100 রকম দেখে দিতে যাচ্ছি কিন্তু। ঠিক আছে? তো আমরা ডিজাইন করতে পারবো, জাস্ট আমরা সেটআপ করা শিখলাম, বিভিন্ন ডিজাইন করতে পারবো। ওকে, বলুন থাকবে না আরো কি চলবে? ওকে, তো আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই দিয়ে দেই এটা।